मुफ्ती यूसुफ साहेब दामत बरकातुहुल आलिया बाराकाल्लाहु फी हयातिही व इल्मिही व আমালিহি আপনারা বলুন আমিন। আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, যিনি একটু আগেই আপনাদের সামনে কথা বলছেন, আপনারা হয়তো আপনাদের গ্রামের মানুষ হিসেবেই চেনেন, আসল সঠিক পরিচয় হয়তো বা আপনাদের কাছে নাই। এমন একজন যোগ্য আলেম আল্লাহ তাআলা আপনাদের গ্রামে দিয়েছেন, যিনার কিতাবগুলি পূজা বইয়া নেওয়ার কোনো তামগান নাই। আল্লাহ পাক যে একজন আলেম এবং যিনি মানবতার এত খেদমতে নিয়োজিত আছেন, আপনারা ওগুলি জানেন না। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, হুজুরের জীবনের সমস্ত নেক আমলগুলিকে কবুল করুন, মাফ করে দিন, হায়াতে ইলমে আমলে বরকত কবুল আল্লাহ পাক করে নিন। সকলে বলুন আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলে, সকলের নাম নিতে পারলাম না, উম্মতের মাতা ওলামায়ে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে ইমানি পরিবেশে, দ্বীনি পরিবেশে, ইসলামী পরিবেশে আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত কবুল করেছেন। শুকর আদায় করছি সেই মনিবের দরবারে ইলাহিতে, মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, রাত যত গভীর হয় রহমত তত কাছে হয়। কথা ঠিক? যারা আগে গেছে তারা ওই ঠকবে, যারা কষ্ট করে অপেক্ষা করছে তারাই দিচ্ছে। খুব বেশি মজা হইত না মিষ্টি জিনিসটা, সব পারে না, দরবারও মঞ্জুর হইতে হইব। তো দূরে প্রোগ্রাম করলে কুমিল্লা, এরপরে টাঙ্গাইল, টাঙ্গাইল, একলাই 2-2.5 ঘন্টা কম লাগে। আর গাড়ি দিয়ে প্রোগ্রাম করি, হন্ডা দিয়ে ঠান্ডা বেশি। হঠাৎ করে আজকে দেখি কণ্ঠটা একটু সমস্যা হয়েছে। আমরা তো কণ্ঠের জন্য আসি নাই, আমরা আসছি দিনের সবক নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আমরা আমাদের আশার উপরে যদি আল্লাহ খুশি হয়ে যান, আমার জীবনের গুণাগুলি যদি মাফ হয়ে যায়, আল্লাহ পাকের যদি পছন্দ হয়ে যায়, এটাই আমার জীবনের এখানে আসার একমাত্র উদ্দেশ্য, ঠিক কিনা বলে? ইখলাসের নিয়তে যদি হয়, রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য। বস্তা বইরা লাভ কি যদি শিলি না থাকে, ঠিক? আমি গ্রামের কোথাও করি, কইলে আমরা পাবলিকে পছন্দ করে। গ্রাম্য ভাষা আছে না, ওয়াজ তো আপনারা শুনছেনই, আমি কিন্তু ওয়াজ করার জন্য আসছি না। শেষ দিয়া একটা ফিনিশিং আছে না, এই যে খালি বস্তা বইরা আমার শিখি দেওয়া লাগে না, আমি শিখি বুঝলাইতে মনে করতে ইনশাআল্লাহ। তো আমরা গ্রাম্য ভাষায় একটা কথা কই, কেউ সাথে ঝগড়া লাগলে, এই আমার 12টা বাজালে, এর অর্থ হল বুঝাই দিচ্ছি যে আমি তোরা এমন জড়াই ধরলাম যেটার উপরে ধ্যান নাই, গিয়া বেজালের একেবারে চূড়ান্ত জড়াই তোর সাথে আমি বেড়ে বোঝা গেছে। বেজালের চূড়ান্ত সীমা করা পর্যন্ত 12টা পর্যন্ত। আপনার এলাকায় এরকম কেউ কয় যে এই 13টা বাজালে এরকম কয় না, তাহলে বোঝা গেছে 12র উপরে আর বেজাল নাই।
12 হয়ে গেছে, 15 বাকি আছে, 15 মিনিট বাকি আছে। বেজালের আর মাত্র আছে 15 মিনিট। পরে যে যাতে এটা কি নির্বেজাল, নির্বেজাল। হাদিস শরীফ পড়ে দেখাও, এই মুহূর্তে দুনিয়াদার মানুষগুলি না তেইরা ঘুমায়, আল্লাহ ওরা মানুষগুলি আল্লাহর দরবারে চিৎকার করে উম্মতের জন্য কাঁদে। সেই নির্বেদাল মুহূর্ত, যে মুহূর্তে আসমানওয়ালা ক্ষমাকারীকে খুঁজা ডাকে, কে আছো ক্ষমা চাইবা, চাও মাফ করে দেব। মাফের জন্য তো আইছি নাকি? অসুবিধা আছে? 15-20 মিনিট কথা বলবো এরকম মাকসাদেই বসছি। সারা রাত ওয়াজ শুনতে হইব দরকার নাই, বহু ওয়াজ শুনছি, আমলের জন্য অল্পই যথেষ্ট। আর রসুল যেই কথারে যথেষ্ট ওয়াজ করেছেন, এই হাদিসটা আমি বলছি কোরআন শরীফের অতি পরিচিত একটা আয়াত পড়ছি। বক্তারা তো আমি পরিচিত হই নাকি? বাড়ির কাছের মানুষ এত জোড়ার আয়াত ফিরে লাভ আছে, আয়াতটাও বাড়ির কাছে দিব। আপনার পর্যন্ত আমি আর ওয়াজ করে আপনাদের ডিস্টার্ব দিয়ে লাভ আছে। 8 তারিখে মাদ্রাসায় সভা আছে, সেখানে আপনারা যাবেন, থাকবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, কোরআন শরীফ আল্লাহ তাআলার নাযিল করা কিতাব। এই কিতাবের ভিতরে 114 খানা সূরা, 6666 খানা আয়াত। মতান্তর যদিও আছে, মশহুর মতটা হলো এরকম 6666 খানা আয়াত। মৌলিকভাবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ে আলোচনা করেছেন। 1 নম্বর বিষয়ের নাম হলো তাওহীদ, 2 নম্বর বিষয়ের নাম হলো রিসালাত, 3 নম্বর বিষয়ের নাম হলো আখিরাত, 4 নম্বর আরেকটা বিষয় নিয়ে আল্লাহ কোরআন শরীফে আলোচনা করছেন, সেই বিষয়টার নাম হলো আহকাম। এই কথাটা বুঝলে বলেন তো কোরআন শরীফের আলোচনার বিষয় কয়টা? 1টার নাম কি? তাওহীদ। 2 নম্বরের নাম, 3 নম্বর, 4 নম্বর কোন নজরে আপনারা কোন করে এটা একটা মাদ্রাসা নিয়া এদিকে কিছু যদি না নিয়ে দিতে পারেন, আপনার আসা যাওয়া সব বৃথা হয়ে যাবে। এজন্য আমি পড়াইতে আসছি, আপনারা পড়তে আসছেন। যদিও আমার বয়স কম, বয়সের সাথে এটা সম্পৃক্ত না, এটা ইলমে ইলাহি। এটা যে জানে সেই পড়াইতে পারে, সেই বড় শিক্ষিত বলে। যদিও বাবা আমি আপনাদের পায়ের ধরার সমান। আখিরাতের বিষয়ের উপরে আহকামাতের বিষয়ে নুরুল আনোয়ার কিতাব খুলে দেখেন, কিতাবুল্লাহ অধ্যায়ের ভিতরে আল্লামা মুল্লাজি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামাত সম্পর্কে 500 আয়াতের ভিতরে আলোচনা করছেন। বাকি আয়াতগুলির ভিতরে প্রায় 10 পারার ভিতরে তাওহীদ নিয়ে আলোচনা করছেন, প্রায় 10 পারার ভিতরে রিসালাত নিয়ে আলোচনা করছেন, প্রায় 10 পারার ভিতরে আখিরাত নিয়ে আলোচনা করছেন। ও মুসলমানি বান্দার ভাইরা, গোটা কোরআন শরীফের 1/3 ভিতরে আখিরাত বিষয়ে আলোচনা আছে। কত আয়াতের ভিতরে? 1/3 ভিতরে। আমি সেই আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গাছি, সেখান থেকে একটা আয়াত পড়েছি। আয়াতের আলোকে আখিরাতের যতটুকু সম্ভব অল্প আলোচনা করব। ও মুসলমান ইমানদার ভাইরা, আমাদের কোনো অসুবিধা হবে না তো? এই যুবক ভাইরা, তারা বলবেন না? শয়তানের কাজ শুনেন। শয়তানের প্রথম কাজ হইল এলাকায় মাহফিল হতে দেয় না। কোরআনের জলসা হবে, এটা সে সহ্য করতে পারে না। যদি হয় তখন বলে মাইকটা একটু ভালো আছে, কাছে যাও না, গেলে কোনো জানা বেড়া। এই হলো তার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হইল যদি আসে তাহলে বসার সুযোগ দিলেও শেষ পর্যন্ত থাকার সুযোগ দেয় না। কারণ শেষ পর্যন্ত থাইকা যদি সে মোনাজাতের ভিতরে যাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তাহলে শয়তানের সমস্ত চাকরি বাকরি শেষ।
আখিরাত বিষয়ে গুরুত্বপূর্ণ, আখিরাত বিষয়ের গুরুত্ব আছে না নাই? আছে আসতে বলো তো। আছে আখিরাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ও মুমিন মুসলমান ভাইরা, কোন মানুষ যদি আখিরাতের ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে ঢুকায়, এই মানুষটা সুদ ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, মাগিবাজি ছেড়ে দেয়, সমস্ত অন্যায় ছেড়ে দেয়। এই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকার পরে, আখিরাতের ভয় ঢোকার পরে সমস্ত অন্যায় ছেড়িয়া দেয়। ওই মানুষটা মসজিদ ধরে, ওই মানুষটা নামাজ পড়ে, ওই মানুষটা রোজা করে, ওই মানুষটা মানুষের সাথে ভালো আচরণ করে, ওই মানুষটা লেনদেন ঠিক করে, সমস্ত খারাপ কাজগুলি থেকে সে মুক্ত হয়, ভালো কাজগুলি করে ওই মানুষটাই আল্লাহর ওলি হয়। যদি তার দিনের ভিতরে আখিরাতের ভয় ঢোকে। আমাদের সমাজের মধ্যে সুদকুর, মদকুর, গাঁজাকুর, গুনাহকুর, এরকম নানান রকমের গুনার মানুষ আছে না নাই? আছে। যদি থাকে, বুঝতে হবে ওই মানুষটার দিলের ভিতরে আখিরাতের ভয় নাই। কথা বলা গেলে আখিরাতের ভয় নাই। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবীর জামানায়, তবে আগে দিয়ে কথা বলবে, ওয়াজ তো কম করবো বলছি, মাঝখান দিয়ে কেউ উঠা যাবে, ঠিক আছে? ঠিক আছে, উঠতে চাইলে 2 মিনিট শুধু শুনি জানলা, 2 মিনিটের ভিতরে, পরে আর ডিস্টার্ব নাই। মুসলমান ভাইরা, মহিলা জিনা করছে, আখিরাতের ভয় উঠছে, রাসূলুল্লাহর দরবারে মহিলা দৌড়ায় গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের দোকায় পইরা জিনা করছি, তওবা করার সুযোগ দেন। রাসূলুল্লাহ বলেন, মাগো, তোমার জিনার দ্বারা তোমার পেটে কি কোনো বাচ্চা গেছে নাকি? বলে, হ্যাঁ হুজুর, আমার পেটে বাচ্চা আছে। বলে, তুমি অপরাধী, তোমার বাচ্চা নিষ্পাপ। নিষ্পাপ বাচ্চার উপরে শরীয়ত হদ কায়েম করে না, শরীয়তের বিচার হইতে পারে না। বাচ্চা প্রসব করো, খালি হও, এরপরে তোমার উপরে বিচার হবে। মহিলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায় আর বলে, আরে আমার যদি এই লম্বা সময়ের ভিতরে মৃত্যু এসে যায়, কি উপায় হবে? আর আমরা বড় বড় পাপীরা খবর নাই, তওবা করবে তো দূরের কথা। সমাজের এমন কিছু বড় বড় পাপী আছে, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, আর আল্লাহর বিরোধী করে, আল্লাহর বিরোধী করে, আল্লাহ আমাদের সমালোচনা করে। ঠিক করে না, দুনিয়া কি পাইছো তুমি না? এমন কিছু লোক আছে যাদের কথা পানি পর্যন্ত শুনছে। নমরুদরে, ফেরাউনরে আল্লাহ এইরকম ক্ষমতা দিছে, নীল নদীর পানিকে বলছে তারা পানি, সাথে সাথে দাঁড়ায় গেছে। সেই নমরুদকে, ফেরাউনকে ইঁদুরের মতো নীল নদে ফলে সুবাইয়া বসছে, ফেরাউনদের ল্যাংড়া মশা দিয়ে বসছে। আল্লাহর গোলাম হইতো, খবর নাই। একটা মশা ঠেলা হইল আমার ক্ষমতা নাই। আব্রাহা কাবা বানতে গেছে, কাবার মালিককে তালিব করে দিছে, ও কাবার মালিক, তুমি মালিক, তোমার যে তুমি রাখবা না ছাড়বা, তোমার ব্যাপার, আমার মাথা গামায় লাভ নাই। এটা আব্দুল মুত্তালিব করে দিছে। কাবার মালিক উপরে দিয়া সরই পাখির মতো ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠাইছে, ছোট্ট ছোট্ট দাঁড়ার মতো পাথর পাঠাইছে, মাথার উপর পাথর ফেলে দিছে, পেলের ভিতর দিয়া নেই পুরী দিয়া ওই পাথর, পুরের পাথর বের হয়ে গেছে, নাচতে নামুদ বানিয়ে দিছে। ঠিক না? আজকে যারা মুসলমানদেরকে নিয়ে ফিরিমিরি খেলো, আজকে যারা মুসলমানদের রক্তের উপরে বন্যা বসে দিচ্ছ, যারা এই মুসলমানেরা কাদের গোলাম, এই মুসলমানেরা কুরান্নার গোলাম, ওই আল্লাহর আমাদের পক্ষের পুরের সহ্য করার ক্ষমতা তোমাদের না।
মুসলমান বাবাজিরা, ওই আল্লাহ আছে না নাই? কইবেন হুজুর আসেতে নেয় না খেলে, দৌড়ে না খেলে, দৌড়ে। আল্লাহ কয় দড়ি, আমি আল্লাহ দড়ি। একটু সুযোগ দেই, রশিদ একটু ডিল দেই, ফেরাউন একটু ডিল দিছি, নমরুদ্রে একটু ডিল দিছি, কারণ একটু ডিল দিছি, এই গৌর গোবিন্দর একটু ডিল দিছি, দুনিয়ার সব বেঈমানদেরকে একটু ডিল দেই, নাস্তিকদেরকে একটু ডিল দেই। ডিল দিয়া আমি আল্লাহ তাদেরকে আরো তাদের বেড়াগিরিটা দেহাই, দেহাইতে দেহাইতে জায়গা মতো গিয়ে এমন টান মারি, এমন দৌড়াদৌড়ি, সাংবাদিকের জুতা তার গালের উপরেই বাড়ি। দেখছেন না বুশের যে বাড়িটা দেখছিল, দেখেন এই নাস্তিক বেঈমানদের এত অত্যাচার কেন? এরা মুসলমানদের শত্রু কেন? কারণ হলো এদের দিলের ভিতরে আখিরাতের ভয় নাই, এদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। আখিরাতের ভয় বড় জিনিস, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। কোন মানুষের দিলের ভিতরে আখিরাতের ভয় যদি ঢুকে, ওই মানুষটা জামানার কুতুব হয়ে যায়, ওই মানুষটা জামানার বলি হয়ে যায়, ওই মানুষটা জামানার বুজুর্গ হয়ে যায়, ওই মানুষটা সমাজের মধ্যে ভালো মানুষ হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা, এই আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। আখিরাতের প্রথম ঘাটির নাম কি? ওই মহিলা রাসূলুল্লাহর দরবার থেকে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। আরে এর ভিতরে যদি মরণ হয়ে যায়, আরে এর ভিতরে যদি মরণ হয়ে যায় কি উপায় হবে? মহিলার বাচ্চা প্রসব হয়ে গেছে, দৌড়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, এই মুহূর্তে আমার উপরে হক কায়েম করেন। রাসূলুল্লাহ বলে, মাগো তোমার বাচ্চার কিছু হক আছে, তারা তুমি দুধ খাওয়াইবা, এই হকের উপরে তার হক নষ্ট করা যাবে না, তার দুধ খাওয়ানোর সময় পার করো, তারপরে তোমার উপরে বিচার হবে। মহিলা কাঁদতে কাঁদতে হয়রান, মাটির সাথে বিশ্বাস যায়। ও পাপিষ্ট ভাইয়েরা, আমরা কত পাপ করি, একদিন তো আমার দিলের ভিতরে এরকম হয়রান হয় না, বোঝা গেছে আখিরাতের ভয় না। মহিলা বাড়ি গেছে, বাচ্চাকে আস্তে করে মায়ের মুখের দুধের সাথে সাথে আস্তে করে নরম নরম খাবার খাওয়ানো শিখাইতেছে, আস্তে করে খাবার শিখায়। হঠাৎ করে কিছুদিন পরে মহিলা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার বাচ্চাটা এখন আর শুধু মুখের দুধের উপরে নির্ভর না, এই যে দেখেন হাতে রুটি, আমার বাচ্চারা রুটি খাইতে পারে। রাসূলুল্লাহ তার উপরে হক কায়েম করলেন। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, মা হয়রান পেরেশান হয়ে গেল, ওই মহিলার উপরে রজম মারার বিধান রাসূল দিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন তার উপরে রজম মারতেছে, তার গা থেকে রক্ত ছিটে সাহাবীর গায়ের উপরে পড়ছে। সাহাবী ওই মহিলার উপরে বর্ষণা দিতে শুরু করলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও সাহাবী, সাবধান, ওই মহিলার উপরে অভিশাপ করিল না। ওই মহিলার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, যদি ভাগ করে দেওয়া যায় তাহলে সারা পৃথিবীর সব মানুষকে ভাগ করে দেওয়া যাবে। মুসলমান ইমানদার ভাই, এই পরিস্থিতি কেন হলো? দিলের ভিতরে আখিরাতের ভয় ঢুকছে। আমার ভাইগণ, আখিরাতে ডুববো কি দিয়া? বলে যেই পথ দিয়া ডুববো, যেই নৌকা দিয়া ডুববো, যেই বাহন দিয়া ডুববো, সেই বাহনের নাম হচ্ছে মরণ। সেই বাহনের নাম কি? সেই বাহনের নাম হলো মরণ। মরণ সামনে আছে তো? আছে আছে। এই যুবকরা কথা বলে কেন আছে? কথা কি রূপবানের গানও দিয়ে কইবা নাকি না? জবান দিতে আল্লাহ আল্লাহর জন্য কথা কইবা না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো ভূমিত, মর্যাদাকে উন্মুক্ত চুষে খায় সমাজের গরিব দুঃখী মানুষের রক্ত। চরিত্র
ফুলের মতো পবিত্র লাগে না, মিথ্যা কথার দোকানদারি শুরু করে না, জবাব দিতে হবে। মায়াল দিদু মিন কাউলিন ইল্লা রাকিবুন আতীদ, সব কথা কুদরতি ক্যামেরায় রেকর্ড হয়। সারা জীবন ভরা আলতু ফালতু কর্ম করা মৃত্যুর ঘাড়ুলের মধ্যে উড়াইয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাটপাড়ি মিল্লাত আল্লাহ নিত না, আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো বেড়া নাই। দল ঠিক করো, কথা ঠিক কিনা বলে? প্রশ্ন হইতেছে, চলবো? আপনারা ইশারায় চলবো, কিন্তু গাড়ি ড্রাইভার আমি না, ড্রাইভার আপনারা। যে স্টেশনে গিয়া কইবেন যে হুজুর চলতো না, বাস যদি দোকানে কইতে অসুবিধা লাগে আঙুল যাই দেন, অসুবিধা নাই। আঙুল দেখাইলে বুঝলাম আর চলতো না। আল্লাহু আকবার। নির্বেজাল সময়, নির্বেজাল মানুষ থেকে যদি একটু দোয়া নিয়ে যাইতে পারি, আমি তো মনে করি আমার জীবন সফল। অলি শুয়ে রয়েছে না বাবা, জামানার কুতুব। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো বাবা অলি শূন্য হয়ে গেছি, অলি শূন্য হয়ে গেছি। শুধু গুণের বাজার চলতেছে, গুণের প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ ওনাদের কোন সহমত নাই, আল্লাহ ওনাদের কোন সহমত নাই। আল্লাহ ওরা শূন্য হয়ে গেছে, ঠিক কিনা বলে? টুকরা হবেন ভাড়ান। মৃত্যু এমন একটা বাহন যেটা কাউকে ছাড়ে না, কথা ঠিক? ও কলিজার টুকরা মোমেন ভাইরা, মৃত্যু কতটুক দূরে এটা আগে বুঝেন। আল্লাহ পাক বলছেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন তোমার জীবনের গড়ি সোজা হয়ে যাবে, আয়াতের বেলা যেদিন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড বাড়ানো হবে না, একটা সেকেন্ড কমানো কথা বললে বাড়ানো নাই, কমানো নাই। যথা সময়ে তোমার মৃত্যু হবে, যথা টাইমে তোমার মৃত্যু হবে, যেখানে প্রয়োজন সেখানেই মৃত্যু হবে, স্থানটাও লড়বে না। ও কলেজার টুকরা মোমেন, আল্লাহর নবী সরদারে দু আলম রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আলী হে, মৃত্যুকে কতটুক দূরে মনে করো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্তের নামাজ পড়েছি, মনে হয় আরেক ওয়াক্তের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রাসূলুল্লাহ বলেন, আলী হে, তুমি মরণকে এতটুক দূরে মনে করলে, আমি রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি আমি ভয় করি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ বানিয়েছেন। আমার কারণে আসমান, আমার কারণে জমিন, আমার কারণে জান্নাত, আমার কারণে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আরে তুমি এতটুকুন করে জান মরণকে, মৃত্যুকে মরণ মনে করলে, আর আমি আখির জামানার নবী, আমার মনে বিশ্বাস হয়, ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাইবার আগে মালাকুল মাউত আমারে নিয়ে যাবে। এইরকম ঈমান, এইরকম বিশ্বাস যদি আমার হয়, আপনার হয়, কোন মহিলার হয়, সেই মানুষটার দ্বারা বাবা বড় গুণের তো দূরের কথা, কোনার কসম কোন সগীরা গুণাও হবে না, হবে না, হবে না। আমরা মনে করি আইসি যাইমু, তবে দেরি আছে। কি কই যামু, এটা বিশ্বাস আছে। এটা আপনি বিশ্বাস করবেন কি? আপনি মোমেন বেদান ভাই কই ম্যানেজ মোটেন, আল্লাহ মানে না মরণ মানে, ঠিক না? ম্যানেজ মোটেল ইংল্যান্ডের তরে কইছে, আমেরিকার তরে কইছে ম্যানেজ মোটেল। আল্লাহ মানে না, জানিস গো আল্লাহ নাই, মরণ আছে, মরণ আছে। দেখি
কিন্তু কখন আছে? আমাদের ধারণা হইল আছে, তবে দেরি আছে। এই জন্য খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, ঠিক কিনা? এই জন্য যা মন চাই তাই করি, গোনা মন চাই গোনা করি, গান শুনি বেপর্দা চলি, নানান প্রকারের আকাশ কোকাশ দিয়ে জীবন করতেছি, মনে করি সময় তো আছে, সময় মতো ঠিক হয়ে এলাম। সময়টা কদিন যে এই খেতে এই জিনিসটাই তোমাকে ধ্বংস করেছে। ও মুসলমান, শোনো শোনো, ভালো করিয়া শোনো, মনের কানগুলি দিয়ে শোনো, বেশি ওয়াজ হবে না। রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াইদা, একটা মানুষের জন্য যদি মৃত্যুকে যদি তার জীবনের নসিহত মনে করে, মৃত্যুকে যদি তার জীবনের উপদেশ মনে করে, মৃত্যুকে যদি তার জীবনের ওয়াজ মনে করে, তার জন্য আর কোনো ওয়াজের প্রয়োজন নাই। আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। আমরা মনে করি আছি, যুবকেরা মনে করি হুজুর, মাঝে মধ্যে যুবকদেরকে যদি করি যুবক নামাজ পড়ো, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে, হুজুরের বলে মাথা খারাপ হয়েছে। যুবক দাঁড়িয়ে রাখো, হুজুর আপনার মাথা ঠিক নেই। ওই কেন? বলে হুজুর নামাজ তো ধরে এলাম, নামাজ বলে ধরে লাগো। ওই হ্যাঁ, তবে একটু সুযোগ দেন, ঘরে বধূ আসবে হুজুর, দাঁড়িয়ে রাখবো, ঘরে বধূ আসবে, বধূ আইসালো, ছেলে মেয়ের বাবা হয়ে লয়, দাদা হবো, এই সেই হবো, ও হুজুর একটু সুযোগ দেন। ও করে যাক টুকরা, ও এলাকাবাসীর যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহ না করুক, আজকে যদি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমার সামনে যদি মালাকুল মউতের দেখা হয়ে যায়, লেখা নাও, আগামী দিন তোমার লাশের উপরে মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। অতএব আশার বাদাম উড়ায়ও না, আশার বাদাম উড়ায়ও না, আশার বাদাম খুব বেশি সময় চলবে না। মরণের সাথে কোনো বাটপারি চলে না। মনে করছো অনেকদিন বাঁচবা, কি করি আমরা? সরকারি দলের তারা তো 2041 আগে কেউ মরত না, কি কর 41 আগে প্রশ্নই নাই। কবি হাফিজ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কবি হাফিজ, কবিরা কিছু ভাবুক হয়, বুঝেন না? কবিরা, বাউলরা, গায়করা, এরা একটু ভাবের বেশি হয়, কথা বলতে গেলে লাভ মারে, তাল মারে, কি করে। আচ্ছা, এইরকম কিছু বাবাটা আছে না, লম্বা চুল মাথায়, লাল পাগড়ি, এই সেই কয় আমরা আশাই রসুল হয়ে গেছি, আছে না নাই? মুখে মুখে বলে ওরাই আশেকে রসুল, তার মধ্যে নয় তো দাড়ি, মাথায় লম্বা চুল, বলে আশেকে রসুল। ঠিক না রে? মুখে মুখে বললে ওরাই আশেকে রসুল, তো তার মধ্যে নয় তো দাড়ি, মাথায় লম্বা চুল, লাল পাগড়ি মাথায় বাঁধে, গলায় বাঁধে দোল, নামাজ রোজা ছাইরা দিয়া সব কাজে তার বল, বলে আশেকে রসুল। এরা দুশ্মনের রসুল, এরা শয়তানের রসুল, এদের কাছে যাওয়া যাবে না। এই বাংলা ওলিদের জমি, শাহজালালের জমি, শাহ মখদুমের জমি, শাহপরানের জমি নষ্ট করলো কারা? গাঞ্জা কুরদারা। নষ্ট করলো কারা? সুদখোর যারা, নষ্ট করলো কারা? পাপিষ্ঠ যারা, নষ্ট করলো কারা? বেহায়া নারী যারা। এদের কারণে দুনিয়া নষ্ট হয়ে গেছে, ওলিদের জমি। জন্য ওলিদেরকে নষ্ট করার জন্য আমেরিকা থেকে, আমেরিকার লাল চামড়ার কুত্তাগুলো মুসলমানের বেলায়েতকে নষ্ট করার জন্য এই দল সারওয়ালা পীরদেরকে মার্কেটে ফেলে দিচ্ছে, হাক্কানি পীর বুজুর্গদেরকে ধ্বংস করার জন্য। এদের থেকে সাবধান থাকতে হবে মুসলমান ইমানদার ভাইরা। কবি হাফিজ উদ্দিন প্রেম করতেছে, প্রেম বুঝছেন নাকি? হ্যাঁ বুঝেন, সবাই বুঝেন। ডিজিটাল প্রেম না বুঝলে তো আমাদের দেশের ছেলেরাও বুঝে। এর দুরা ছেলেরা যদি কন আব্বু একটা গান
কব ফাইচা যায় এরই ফাইচা যায় তো এবারে তো সিলে হয়ে যাইছে না সিলে দেওয়ার ক্ষমতা নাই ওটা ঠিক কিনা বলে ভাগ বই তো আমরা তো ফাড়ান্নের রাস্তা যে এটা আদায় জন্ম হয়েছে ক্লিনিকের মধ্যে গিয়ে আজান নাই ইকামত নাই নাম রাখছেন স্বপন পবন তবন লবণ মরিচ কেরোসিন কথা কয় স্বপন কোন মুসলমানের নাম হইতে পারে মুসলমানের মেন নাম রাখছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন সাগর নদী হিমালয় পর্বত আসমান জমিন বায়ু আরে বাপরে বাপ শয়তানেও ঘৃণা করে বিয়া করাইতে গিয়া কালো আর বুসার ভেসা নাই বিয়া করাইতে গিয়া 3.5 লাখ যৌতুক লইয়া কথা বললে তুমি তো যৌতুক লইয়া বিয়া করছো তোমার ঘর থেকে দেরি হইব তুমি যদি 1 লাখ আইনা থাকো সুদে আসলে 2.5 লাখ দিয়া প্রত্যেকটা মেয়ে চলিয়া দেবো তাড়াতাড়ি নেই এরকম বড় হয়েছে একটু বড় হয়েছে পড়াইতে কই কে দিতে আসিস নাই কেজি কোন ফলে কেজি আর যেটা লুলা এটা নিয়ে করতো আমি কথা বড় রুটি খায় রুটি বকিল মানুষ তো রুটি খাইতেছে তো হাত থেকে কাকে একটা রুটি নিয়ে গেছিল তো এই বেড়ায় এটার ভিতরে যা সারাদিন বসছে কেমন বকিল ব্যাপার বুঝবেন একটা রুটি লেগে সারাদিন বসছে কাকে এই বেড়ার দাঁড়ায় রুটি খাইতে পারে না মেজাজ গরম কইরা সাগরের উপর দিয়ে উড়ানো এবারে দেহের নৌকাও নাই ফেরিও নাই টলারও নাই কেমনে যাইবে উপায় নাই কতক্ষণ চিন্তা করিয়া কইতেছে না আল্লাহ রাস্তে রুটি তোরে দানি করে দিতে এটা দান হইল এটা দান হইল রামগো সমাজের মধ্যে এমন কিছু লোক আমরা আছি দান করি না ছেলেদেরা বুদ্ধিজীবী ছেলেদেরা ভালো জ্ঞান ছেলেদেরা এরকম ভাবে ভালো কিছু করে এইটাতেই ফিজিক্স পড়ার লেগে কেমিস্ট্রি পড়ার লেগে বায়োলজি পড়ার লেগে সায়েন্স পড়ার লেগে এটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আর এইটা সমাজের মধ্যে 1 নম্বরের গুন্ডা 1 নম্বরের ফান্ডা সমাজের কেউ কামাল দিতে পারে না গ্রামকে গ্রামের উপরে যারা সহিদারি করে এটা নিয়ে মাদ্রাসা ভর্তি করে লেনদেনে নিয়ে দেয় কানাডা নিয়ে দেয় আতুরে নিয়ে দেয় ওই হুজুর এটা আল্লাহ বুঝতে নিয়ে এবেলা জানে আমার দামে তো বোঝা গেছে আখেরাতের ভয় নাই নিরুপার হইয়া ঠেলাত কইয়া গেলে দিচ্ছে ঠিক কিনা বলে সারা দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে সমস্ত বেঈমান বিজাতীয় দেশে হারা হয়ে মুসলমান ধ্বংস করার পায়দা করতেছে মুসলমানদেরকেই মুসলমানের কোরআনী শিক্ষা ধ্বংস করার চক্রান্ত করছে মুসলমানদেরকে সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের গোলাম বানাবার চক্রান্ত করতেছে সেক্ষেত্রে মুসলমানদেরকে আল্লাহর পরে নিয়া আখিরাতের পরে নিয়া দুনিয়াকে লাথি মেরে অর্থবদ্ধ হয়ে ইমানের ময়দানে ইসলামের ময়দানে কোরআনের ময়দানে কাজ করতে হবে কষ্ট হয় কেউ তো আঙুল দেন না আঙুল যাইতো না আঙুল যাইতো না বাংলা বলা দিয়ে আমরা না আঙুল যাইব না আমার কলিজার টুকরো বলেন ভাইরাম ইরাকের মুসলমানগুলিকে শেষ করা হয়েছে সেস্তিয়ার মুসলমানদের শেষ করা হয়েছে বস্তিয়ার মুসলমানদেরকে শেষ করা হয়েছে আরাকানের মুসলমানগুলিকে জীবন্ত শিশুগুলিকে দেয়ালের মধ্যে ফেরত মারে মেরা টাঙ্গায় রাখে মুসলমান ঘুমাইবার সুযোগ নাই ও মুসলমান কিছু না পড়ো তাহাজ্জুদের মধ্যে সাজদা করে ওই রব্বে করিমকে ডাক দাও রব্বে করিম থেকে যেন অভাবিল এর উপরে যদি আরাকানের মুসলমানের আঘাত থেকে যদি
কলিজার ভিতরে আঘাত না হয় তাহলে তুমি মোমেন নামের কলঙ্ক, তুমি মুনাফিক। মৃত্যুর ভয় মানুষকে ভালো বানায়। কবি হাফিজ উদ্দিন রাজদরবারের মেয়ের সঙ্গে প্রেম করছে, বহু ধরনের স্বপ্ন, বহু ধরনের আশা ভরসা প্রেমিক প্রেমিকার ভিতরে আছে না নাই? খালি আসেনি মিয়া, খালি আসেনি। তুমি আমার গান, হে যদি হে জানো গান তো ঘুরে খেত হাই স্কুল, হে বাড়ি গান বাইরে হয়ে গেলে মানুষ বাঁচে না পড়ে, কেমন বিক্ষোভ দেয়। ওই তুমি আমার গান। মাঝে মধ্যে মাহফিল থেকে যখন যাই দেখি রাস্তার মধ্যে পাগলের মতো কি জানি কিরে একটা একটা কথা কই কি, দেখি যে কানের মধ্যে মেশিন লাগাই আছে। হ্যালো, ঘুমে ধরে না। আনলে যেমন আনার আগে যেমন ঘুমে ধরে না, আনার ঘরে তোর সদ্য গোষ্ঠী বাড়িতেই থাকতে পারতে না। কারণ রাত 12টার পরে 2-4 পরে তোমার মতো বোকাতে ছেলের সঙ্গে কথা বলে বিশ্বাস করো তোমার থেকে ফুল কেটে আরো 1000 ছেলের সঙ্গে কথা বলার অভ্যাস করা আছে। অসুবিধা আছে? আছি আছি, আমি আছি। মুসলমান ইমানদার ভাইরা, কবি হাফিজ উদ্দিন এই মেয়ের সঙ্গে বহু রকমের স্বপ্ন, মেয়েটারে বহু রকমের স্বপ্ন দেখাইছে, বলতেছে এই করবে সেই করবে, এখানে বাড়ি করবে সেখানে এই করবে, নানান রকমের স্বপ্ন। হঠাৎ একদিন কবি হাফিজ উদ্দিন রাজ দরবারে গিয়া খুঁজে, ওই নারীটা কোথায় রে, আমার প্রেমিকা কোথায়? লোকেরা বলতেছে হাফিজ রে, ওই প্রেমিকা তো দুনিয়ার জমিনে নাই, ওই প্রেমিকা তো বিদায় হয়ে গেছে। হাফিজ উদ্দিন বলে কি বলো, সে তো বিদায় হওয়ার কথা না, সে তো আমাকে নানান রকমের স্বপ্ন দিছে, সে তো আমার সঙ্গে নানান রকমের ওয়াদা দিছে, আজকে ওয়াদা বলি থইয়া আমার না কইয়া তো সে যাওয়ার কথা না। বলে সে চলে গেছে, বলে সে কি আর আসবে না? বলে না না, সে যেখানে গেছে সেখান থেকে মানুষ যাইতে পারে, আসতে পারে না। কবি হাফিজউদ্দিন, কবি হাফিজউদ্দিন এবার নিজের নিজে বলতেছে, কবি হাফিজ রে, কবি হাফিজ রে, নিজের দিকে ফিরাইছে, নসিহত করতেছে, নিজের নসিহত করে, ও মুসলমান শোনো শোনো শোনো, ভালো কইরা শোনো, পৃথিবীতে 80 বছর পার করছি, কোনদিন নিজের উপদেশ দেই না, শুধু ভালো মানুষগুলির উপদেশ দেই। ইমাম সাহেবের খেরাত হয় না, নমাজ হয় না, পর্দা হয় না, নিজের বউ মার্কেটে লেন্দা হয়ে যায় দেখি না। মানুষের উপদেশ দেওয়া শিখছি, নিজের দেওয়া শিখি নাই। কথা বলতে গেলে শোনো, ভালো করে শোনো, কোন মানুষ যদি নিজেকে যদি নসিহত করে, এই যুবক 20 বছর পার করছো আর বাঁচবা না, দেহের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, বহু বড় হয়ে গেছো, আর দাড়ি চাইছো না, আর টুপি চাইরো না, আর নামাজ চাইরো না, আর গান বাজনা শৈল না, এমন উপদেশ যদি তুমি তোমার কলমকে দিয়ে দাও, শোনো শোনো যুবক, নবীর দামানায় যদি কোন মানুষ যদি নিজেকে নসিহত করে, আল্লাহ তারে নবী বানায় দেন। নবীর জামানার পর করে উম্মতের জামানায় যদি কোন মানুষ নিজের দিকে নসিহত করে, ওই মানুষটারে আল্লাহ ওই জামানার ওলি বানায় দেয়। কবি হাফিজউদ্দিন এবার নিজেকে বলতেছে, ও হাফিজ শোনো, বহু বাটপারি করছো, বহু ধোঁকাবাজি করছো, এই দুনিয়ার জমিনে তোমার প্রেমিকা যেমন তোমারে পাঠিয়ে দিয়া তামাম পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়া ওই যে গুলিস্তানের বাড়িতে ঘুমায়া পড়ছে, এমন তুমি কিন্তু তামাম পৃথিবীর সব মানুষকে পাঠিয়ে দিয়া তুমি নিজেও ঘুমায়া পড়বা। কবি হাবিবের কথা নেয়া, এই হাবিব নিজেকে নসিহত করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কবি হাবিবউদ্দিনকে ওই জামানার ওলি বলেন। সুবহানাল্লাহ।
এজন্য মৃত্যুর স্মরণ বড় ঔষধ। মৃত্যু যদি মনে করি, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরদারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের ভিতরে গেছেন। আমি আনাস এক বদনা পানি দিয়া দূরে এসে দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি রাসূলুল্লাহ সেখান থেকে বের হবেন, আমাকে এক বদনা পানির সুযোগ দিবেন, আমি রাসূলুল্লাহকে আরেক বদনা নতুন পানি দিয়ে ওযু করাবো। রাসূলুল্লাহ হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে অর্ধেক বদনা পানি দিয়া শৌচের কাজ সারলেন, বাকি অর্ধেক পানি দিয়া ওযু বানাইতে শুরু করলেন। আমি দৌড়াইয়া দিয়া বলি, কাঁদতে শুরু করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এক বদনা নতুন পানি দিয়া ওযুর ব্যবস্থা করতে পারতাম না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনাসে, আহা, তুমি আমার জন্য এক বদনা নয় অনেক বদনা পানি দেওয়ার ক্ষমতা রাখো, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু আমি রাসূল টয়লেট থেকে বের হয়ে তুমি আনার পর্যন্ত সহি সালেম ভাবে আসবো এমন একটি আমি রাসূলের অন্তরে না। এই যদি একই হয় তাহলে কেন সমাজের মধ্যে অন্যায় চলবে? সমাজের অহরহ অন্যায় চলতেছে, মূলে একটাই কারণ, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, মনে করতেছি সময় আছে, বহু বছর পরে মরব। চোখের সামনে মানুষ মরে যায়, আমার চাক্ষুষ প্রমাণ বক্তারা নিয়ে আর খালি বাড়াইয়া কথা কয় না, বহু জায়গায় যায়, বহু সবক পায়। 50,000 টাকা ঘুষের টাকা পকেটে নিয়ে চাকরি দিবে, যাইতে গিয়া রাস্তায় স্টপ করে 50,000 পকেট হলে বাড়ান। নাউযুবিল্লাহ কইতেন না? শিল্পী কলা একাডেমিতে শিল্পী গান গাইতেছে, গানের কলি হলো 1 সেকেন্ডের বর্ষা নাই। গানের কলি কি? 1 সেকেন্ডের বর্ষা নাই। কথা ঠিক, কাজ ভালো না। এই যে গান গাইতেছে 1 সেকেন্ডের বর্ষা নাই, এই গানের কলির ভিতরেই সেকেন্ডের বর্ষা নাই, এই গানের কলির ভিতরেই লোকটা বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। হে যুবক, কেমনে বাবু তুমি বাবা হইবা, দাদা হইবা, কেমনে বাবু তুমি বুড়া হইবা, কেমনে বাবু তুমি সমাজের মুরব্বী হইবা? ও যুবক, এইসব ধোঁকাবাজি দুনিয়া তোমারে ধোঁকাই দিছে, দুনিয়া তোমারে ধোঁকাই ফেলছে। আল্লাহ কয়, মাগাররাকা বিরব্বিকাল কারীম, কিছু তোমারে ধোঁকাই ফেলাইছে, তোমার বয়স তোমারে ধোঁকাই ফেলাইছে, তোমার ক্ষমতা তোমারে ধোঁকাই ফেলাইছে, তোমার সার্টিফিকেট তোমারে ধোঁকাই ফেলাইছে, তোমার বিবি বাচ্চা তোমারে ধোঁকাই ফেলাইছে, তোমার দোকান পাট তোমারে ধোঁকাই ফেলাইছে। সাবধান, ধোঁকা খাইলে বোকা হয়ে যাইবা, ধোঁকা খাইলে বোকা হয়ে যাইবা না। মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ বলেন,